ভারতের সর্বোচ্চ কৃষ্টি এবং সংস্কৃতি এক ও অদ্বিতীয়। মকর সংক্রান্তি বিভিন্ন রাজ্যে ভিন্ন ভিন্ন নামে পালনের উদাহরণ দিয়ে জানালেন সাংসদ বিপ্লব কুমার দেব। কমিউনিস্টরা এই ব্যাপারে অপপ্রচার করত বলে তার অভিমত প্রকাশ। উত্তর জেলার বাগবাসা বিধানসভা এলাকার প্রত্যেকরাই পৌষ মেলা ও উত্তরায়ণ উৎসব বর্তমানে গোটা রাজ্যবাসীর আকর্ষণের কেন্দ্রবিন্দুতে। পৌষ সংক্রান্তিতে এই মেলা আয়োজন রীতি রেওয়াজ এবং কৃষ্টিতে পরিণত। 137 বছর আগের স্থানীয় বিশাখা দাসী বৈষ্ণব এই প্রত্যেকরাই পৌষ মেলা ও উত্তরায়ণ উৎসবের সূচনা করেছিলেন। একটা সময় এই মেলা ও উৎসব ছিল মাত্র একদিনের, ইদানিং এর 5 দিন ব্যাপ্তি লাভ। মঙ্গলবার বিকেলে বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে 5 দিন ব্যাপী 128তম প্রত্যেকরাই পৌষ মেলা ও উত্তরায়ণ উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন হলো। অন্যান্য অতিথিদের সঙ্গে নিয়ে সাংসদ তথা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব প্রত্যেকরাই পৌষ মেলা ও উত্তরায়ণ উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক যাদবলাল নাথ, জেলা সভাধিপতি অপর্ণা নাথ, মেলা কমিটির উপদেষ্টা কাজল দাস, অতিরিক্ত জেলা শাসক এল ডার্লং, মেলা কমিটির সভাপতি গৌরীমণি নম, সম্পাদক রূপম নম সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। প্রত্যেকরাই পৌষ মেলা ও উত্তরায়ণ উৎসবের রথযাত্রা অন্যান্য এক চিরাচরিত কৃষ্টি। সেই কৃষ্টি সংস্কৃতি আজও অটুট। অনুষ্ঠানে নিজ ভাষণে তাৎপর্যপূর্ণ বক্তব্য রাখলেন সাংসদ বিপ্লব কুমার দেব। ভারতের কৃষ্টি এবং সংস্কৃতি এক ও অদ্বিতীয় সে কথা জানিয়ে মকর সংক্রান্তি বিভিন্ন রাজ্যে ভিন্ন ভিন্ন নামে পালনের উদাহরণ দিয়ে পালনের কথা জানালেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেব। এমনকি দেশের কৃষ্টি সংস্কৃতি সম্পর্কিত বিষয়ে কমিউনিস্টরা অপপ্রচার করত বলেও তিনি জানালেন। মকর সংক্রান্তি শুধু ত্রিপুরাতে হচ্ছে, নর্থ ইস্ট হচ্ছে তেমন না, আলাদা আলাদা আমরা কৃষ্টি সংস্কৃতি এক ভারতবর্ষের প্রত্যেকটা জায়গায় প্রমাণিত। তামিলনাড়ুতে চলে যান তো পোঙ্গল হচ্ছে, কর্ণাটকে চলে যান তো মকর সংক্রান্তি হচ্ছে আমাদের মতো, গুজরাটে চলে যান তো উত্তরায়ণ চলছে, পাঞ্জাব হরিয়ানা দিল্লিতে চলে যান তো লরি নামে হচ্ছে, উত্তরপ্রদেশ উত্তর ভারতে চলে যান তো সংক্রান্তি হচ্ছে, আসামে চলে যান নর্থ ইস্টের বিহু হচ্ছে। তার মানে কৃষ্টি সংস্কৃতি আমাদের একই। কমিউনিস্টরা প্রচার করত ভারতবর্ষ কোনোদিন একত্রিত ছিল না, এক সংস্কৃতি ছিল না, তার জন্য আমি। এছাড়া বর্তমানে সংবিধান রচয়িতা ডক্টর বাবা সাহেব আম্বেদকরকে নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে, পরোক্ষভাবে অনুষ্ঠানে নিজ ভাষণে এরও জবাব দিলেন বিপ্লব কুমার দেব। বর্তমান শাসক দল এবং কেন্দ্রীয় সরকার বাবা সাহেব আম্বেদকরকে সম্মানের সিংহাসনে বসিয়েছে বলে জানিয়ে কংগ্রেস এবং কমিউনিস্টদের তিনি সমালোচনা করলেন। যে ভারতের সংবিধান রচয়িতা বাবা সাহেবকে ভারত রত্ন উপাধি ভারতীয় জনতা পার্টির সাপোর্টে যখন সরকার ভিপি সিং হয়েছে তখন দেওয়া হয়েছে। বাবা সাহেবকে তার জন্মস্থান নিয়ে তার কর্মস্থানে পঞ্চতীর্থের ব্যবস্থা নরেন্দ্র ভাই মোদী করেছে, আর সেই নরেন্দ্র ভাই মোদীর উপরে রাহুল গান্ধী এন্ড কমিউনিস্টরা আরোপ লাগিয়েছিল যে 400 পার করলে নরেন্দ্র ভাই মোদী এসসি এসটি রিজার্ভেশন শেষ করে দেবে, মিথ্যে কথা বলে। কিন্তু মোদীকে আটকাতে পারেনি। মোদী তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হয়েছে, আর 4 মাসের মধ্যে যখন হরিয়ানাতে 10 সিটের মধ্যে 10 সিট আমাদের ছিল 2019-এ, 2024-এ 10-এর জায়গায় 5 হয়ে গেছিল। কংগ্রেস কমিউনিস্টরা নৃত্য করছিল এবার হরিয়ানাতে কংগ্রেসের সরকার হয়ে যাবে। যখন ইলেকশন হলো, হরিয়ানার জনতা 2024-এর লোকসভা বর্ণাঢ্য উদ্বোধনের পাশাপাশি প্রত্যেকরাই পৌষ মেলা ও উত্তরায়ণ উৎসবে 5 দিন ব্যাপী রয়েছে বহিরাজ্যের শিল্পীদের পরিবেশিত সঙ্গীত ও নৃত্যানুষ্ঠান, আনন্দ মেলা, মণিহারি সামগ্রীর অগণিত স্টল, পুষ্প প্রদর্শনী, সেলফি পয়েন্ট সহ আরও নানা আকর্ষণীয় আয়োজন। বিকেল ও সন্ধে পেরিয়ে রাত যত বাড়ল, প্রত্যেকরাই পৌষ মেলা ও উত্তরায়ণ উৎসব ততই জমজমাট হলো। সর্বোপরি প্রত্যেকরাই পৌষ মেলা উত্তরায়ণ উৎসব আরও একবার জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানব প্রাণের মিলন মেলায় পরিণত। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।
সিজা ইনস্টিটিউট অফ কিডনি সায়েন্সেস কিডনির জটিল রোগের চিকিৎসার জন্য এক উৎকৃষ্ট প্রতিষ্ঠান, যেখানে উত্তর পূর্ব ভারতের প্রথম এবিও অসামঞ্জস্য কিডনি প্রতিস্থাপন এবং মৃত ব্যক্তির কিডনি প্রতিস্থাপন করা হয়। এখানে 115টিরও বেশি কিডনি প্রতিস্থাপন এবং উত্তর পূর্ব ভারতের সবচেয়ে বেশি হিমোডায়ালিসিস করা হয়েছে এবং এই সংখ্যা দিন দিন বাড়ছে। সিজা ইনস্টিটিউট অফ কিডনি সায়েন্সেস ত্রিপুরা সরকার সহ অরুণাচল প্রদেশ, মেঘালয়, মিজোরাম, মণিপুর এবং নাগাল্যান্ড সরকার দ্বারা স্বীকৃতি প্রাপ্ত।